বিরতির পর স্বাগত। ভারত বাংলাদেশ অর্থাৎ দু দেশের জল চুক্তি নিয়ে আজ বিশেষ বৈঠক হতে চলেছে। কলকাতায় এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ চায় দ্রুত চুক্তি সম্পন্ন করতে। ভারত বাংলাদেশের জল চুক্তি নিয়ে আজ বিশেষ বৈঠক দুই দেশের। তবে এই বৈঠকটি কতটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হতে চলেছে দু দেশের জন্যই বিস্তারিত জানবো এই মুহূর্তে। নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ঠিক কি জানতে পারছো? দেখো, প্রথমেই বলি যে ভারত বাংলাদেশের যে জল চুক্তি অর্থাৎ গঙ্গার জলবন্টন চুক্তির যে বৈঠক, সেই বৈঠকটা কিন্তু আজকে শুরু হয়েছে। 6 এবং 7 আগামীকালও চলবে। প্রথম ইউনূস সরকার, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম বাংলাদেশের কোনো প্রতিনিধি দল তারা কলকাতায় এসছেন, ভারতে তারা কলকাতায় এসছেন। 11 সদস্যের প্রতিনিধি দল 1 মার্চ তারা এসছেন এবং তাদের আসার মূলত তাদের একটাই কারণ যে যৌথ নদী কমিশনের সদস্য তাদের যে দাবি, যে বিষয় নিয়ে তারা এসছেন, মূলত ফারাক্কা জলচুক্তি অর্থাৎ গঙ্গার জলচুক্তিটা তারা করে ফেলতে চান। মানে বাংলাদেশ সরকার চায়, যে অন্তর্বর্তী সরকার তারা চায় যে এই জলচুক্তিটা দ্রুত সম্পূর্ণ করতে। কারণ 2026-এ এই জলচুক্তি শেষ হবে, অর্থাৎ যে চুক্তিটা আছে সেই চুক্তি শেষ হবে। যে 1996 সালের 12ই ডিসেম্বর জলচুক্তি হয়েছিল, ফারাক্কা জলচুক্তি হয়েছিল। যদি 2026-এর মধ্যে এই চুক্তি না হয় তাহলে বাংলাদেশ জল পাবে না। এবং বাংলাদেশে জানো যে এই জলের একটা বড় সমস্যা, বিশেষ করে গ্রীষ্মকালে যে জলের সমস্যা, এবং তাতে গঙ্গা থেকে যদি জল বাংলাদেশে না পাঠানো হয় তাহলে গ্রীষ্মকালে তাদের অনেক সমস্যা হবে এবং অনেক শহরে কিন্তু তারা পানীয় জল পাবে না। যার ফলে কিন্তু বাংলাদেশ সরকার, অন্তর্বর্তী সরকার, ইউনূস সরকার তারা চাইছে দ্রুত তার সঙ্গে জলচুক্তি করে নিতে বা ভারতের সঙ্গে জলচুক্তি করে নিতে। ভারতের সঙ্গে অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে, কিন্তু জলচুক্তিটা অত্যন্ত তারা গুরুত্ব দিচ্ছে। কারণ আগামী ইতিমধ্যেই গরম শুরু হয়ে গিয়েছে, আর বেশি দিন নেই 2026-এর মানে কাছে, মানে 2026-এর মধ্যেই করতে হবে চুক্তিটা। তাই ইউনূস সরকার এই প্রতিনিধি দলকে তারা পাঠিয়েছেন। যে চুক্তি যেটা ছিল, কিন্তু বাংলাদেশ এবং ভারতের যে যৌথ নদী কমিশনটা রয়েছে, রিভার কমিশন রয়েছে, তাতে কিন্তু ভারতেরও অনেক শর্ত রয়েছে, মানে ভারতেরও অনেক দাবি রয়েছে। সেই দাবিগুলো কিন্তু বাংলাদেশকে বারবার জানানো হয়েছে, কিন্তু বাংলাদেশ মানেনি। বহুবার যৌথ নদী কমিশনের বৈঠক হয়েছে, কিন্তু বাংলাদেশ যেটা এসছে, তারা যেটা চায় যে গঙ্গা জলবন্টন চুক্তি আর তার সঙ্গে তিস্তা চুক্তি, অর্থাৎ তিস্তা জলবন্টন। জানো যে তিস্তা নদী আমাদের উত্তরবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী। তিস্তা শিলিগুড়ি শহর থেকে আরম্ভ করে বিভিন্ন, মানে দার্জিলিং শহরও কিন্তু পানীয় জল সরবরাহ হয় তিস্তা থেকে। তাই কিন্তু তিস্তার জল তারা চায়, কিন্তু এই চুক্তি কিন্তু যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা আপত্তি রয়েছে তিস্তার জল দেওয়ার ক্ষেত্রে, তাই কিন্তু এই চুক্তি হয়নি। যদিও তারা বারবার আজকেও যে যে তাদের আলোচনা চলছে, সেখানেও কিন্তু তিস্তা নিয়ে তারা দাবি জানাবে, গঙ্গা জল বন্টন চুক্তির পাশাপাশি তিস্তা নিয়েও দাবি জানাবে। কিন্তু দেখতে হবে যে 1996 সালের 12ই ডিসেম্বর যে চুক্তি হয়েছিল, সেই চুক্তির শর্ত মেনে কি পুনর্নবীকরণ হবে। চুক্তি যে শর্তগুলো ছিল, যে তখন কি ছিল, যে জল 70,000 কিউসেক যদি জল ফারাক্কা দিয়ে যায়, তার অর্ধেক পাবে হচ্ছে বাংলাদেশ 35,000 কিউসেক, আর ভারতবর্ষ পাবে, অর্থাৎ আমরা পাবো, পশ্চিমবঙ্গ পাবে 35,000 কিউসেক। যদি 70,000-এর বেশি কিউসেক জল বেশি যায়, তার বেশি যায়, তাহলে ভারত পাবে, অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবে 40,000 কিউসেক। বাকি যে জলটা থাকবে সেটা কিন্তু পাবে বাংলাদেশ। কিন্তু এক্ষেত্রে আপত্তি আছে আমাদের রাজ্য সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের আপত্তি আছে, ভারত সরকারেরও আপত্তি আছে। এবং সেটার কারণটা হচ্ছে যে ফারাক্কা দিয়ে জল প্রবাহ কিন্তু অনেকটা কমে গিয়েছে। কারণ ফারাক্কায় যে 70,000 কিউসেক জল আগে যখন চুক্তি হয়েছিল, তখন যে সময় দেখা গেছিলো, সেই সময় 70,000 কিউসেক জল প্রবাহিত হতো ফারাক্কা দিয়ে। কিন্তু এখন ধরো ড্রেজিং হচ্ছে, যদিও ড্রেজিং করা হচ্ছে নদী, কিন্তু বুঝতেই পারছো জল এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সব জায়গায় বৃষ্টি সমান হয় না, যার ফলে গঙ্গাতে সেরকম জল থাকছে না, মানে অনেক জলের প্রবাহটা অনেকটা কমে গেছে। তাই এবারে কিন্তু চুক্তি যদি হয়, সত্যি চুক্তি তো হবেই। ভারত সরকার সবসময় বাংলাদেশের দিকে হাত বাড়িয়ে আছে, কারণ এই চুক্তি হবেই, পুনরায় নবীকরণ হবে, সে নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কতটা জল ভারত সরকার বা ভারতের পক্ষ থেকে দেয়া হবে বাংলাদেশকে, সেটা কিন্তু এখনও মনে হয় সেটা নিয়ে আলোচনা হবে। কারণ ভারতও চায় যে এই 35,000 কিউসেক, অর্থাৎ 70,000-এর মধ্যে 35,000 কিউসেক জল যেটা চুক্তি, সেটা অতটা দেওয়া হয়তো সম্ভব হবে না, এই নিয়ে আলোচনা হবে।
যদিও মানে ভারত সবসময়, আবার বলি, ভারত সবসময় বাংলাদেশকে সহযোগিতা করছে, কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশ কিন্তু ভারতকে সহযোগিতা করছে না। ভারত বাংলাদেশের উপর দিয়ে যদি বলো যে 54টি নদী রয়েছে, এই 54টি নদী নিয়ে সমস্যা রয়েছে অনেক, সেই জন্যই কিন্তু যৌথ নদী কমিশন। কিন্তু দেখা যাচ্ছে যে ভারত যখন আন্তরিকভাবে বিভিন্ন বিষয়ে এই সমস্যাগুলোকে মেটাতে উদ্যোগ নিচ্ছে, এবং ভারতের সঙ্গে যে আলোচনাগুলো হচ্ছে যৌথ রিভার কমিশনের, যে মানে বাংলাদেশের রিভার কমিশন এবং আমাদের যে রিভার কমিশন পশ্চিমবঙ্গ সরকারের সদস্য আছে, যে আলোচনাটা হচ্ছে, সেই আলোচনাগুলো বাস্তবায়িত কিন্তু ভারত করছে, কিন্তু বাংলাদেশ করছে না। এবং বাংলাদেশ অনেক ক্ষেত্রে যে চুক্তির মধ্যে যে যৌথ রিভার কমিশনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মতো যে বিষয়গুলো সেগুলোকে মানছে না। যেমন যদি ধরো যে এক্ষেত্রে ত্রিপুরা থেকে বলি, যে ত্রিপুরার একটি ফেনী নদী, সেটা বাংলাদেশের উপর দিয়ে যাচ্ছে। এই ফেনী নদীতে মানে একটি প্রকল্প, ত্রিপুরা সরকার যে ইরিগেশন, অর্থাৎ সাবরুম এরিয়াতে অঞ্চল যে ইরিগেশন, সেই ইরিগেশনের উন্নতি করার জন্য ত্রিপুরা সরকার কেন্দ্রীয় সরকারের সাহায্যে একটি প্রকল্প তৈরি করেছে। সেই সঙ্গে সাবরুম এরিয়াতে জল সংকট, শহরে এবং আশেপাশের সমস্ত জল সংকট অত্যন্ত প্রবল ত্রিপুরার। কিন্তু সেই প্রকল্প চালু করা যাচ্ছে না একটাই কারণে, যে ফেনী নদী থেকে বাংলাদেশ জল তুলতে দিচ্ছে না। এটা কিন্তু একটা বড় সমস্যা, যে যখনই প্রকল্প, এটা কিন্তু যৌথ রিভার কমিশনের যে যে মিটিং হয়েছিল, বৈঠক হয়েছিল, সেখানে কিন্তু এগুলো ছিল, যে এই ফেনী নদী থেকে জল তোলা হবে। ত্রিপুরার অনেক বিশেষ করে সাবরুম শহর এবং আশেপাশে সেখানে জলে পানীয় জলের অত্যন্ত সংকট, তাই এই এবং তার সঙ্গে ইরিগেশন, কৃষির জল নেওয়া হবে। কিন্তু দেখা যাচ্ছে যে প্রকল্পগুলো ত্রিপুরা সরকার করেছে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা, এবং সাবরুমে পানীয় জল প্রকল্প হয়েছে, কিন্তু যখনই জল তুলতে যাচ্ছে তখনই কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ড তারা বাধা দিচ্ছে, তারা হ্যারাসমেন্ট করছে, মানে ভারত আমাদের এখানকার ত্রিপুরা সরকারের অফিসারদের হ্যারাসমেন্ট করছে, এবং বাধা প্রকল্পগুলো বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। তাই প্রকল্পগুলোকে ওখানে ত্রিপুরাতে এই পানীয় জল, অর্থাৎ সাবরুম এরিয়া পানীয় জলও কিন্তু সরবরাহ করা যাচ্ছে না এই বাধায়, অর্থাৎ বাংলাদেশের বাধায়। তাই ভারত চায় যে 54টি নদী যে নিয়ে বাংলাদেশ দিয়ে এবং ভারতের মধ্যে বইছে, তার সমস্যার সমাধান হোক। কিন্তু শুধু গঙ্গার জল চাইলে তো হবে না। গঙ্গার জল তারা দিচ্ছে, ভারত সত্য মানছে, ভারত সত্য মেনে একদম যে চুক্তি হয়েছে সেই চুক্তি মেনে জল দিচ্ছে, এবং যা আছে যৌথ রিভার কমিশনের যখনই বিষয়গুলো আলোচনা হয়, সেখানে যা মিনিটস থাকে সেগুলোকে বাস্তবে একদম সম্পূর্ণভাবে পালন করার চেষ্টা করে ভারত সরকার। কিন্তু কোথাও আমরা দেখেছি, পূর্বতন হাসিনা সরকারের আমলেও দেখেছি, হাসিনা সরকারের আমলেও কিন্তু বাধা দেওয়া, যে প্রকল্পগুলোর বাধা তো হাসিনা সরকারের আমলে দেওয়া হয়েছে। আমি জানি না যে এরপর ইউনূস সরকার কতটা সাহায্য করবে, কারণ এখন তো সেই সরকারটা নির্বাচিত সরকার নয়। তার কারণ নির্বাচিত সরকার না হলে কখনোই এইগুলোকে সমস্যার সমাধান হবে না। তারা ইউনূস সরকার এসছেন, তারা একটাই মূলত কারণ আগামী দিনে আগামী বছর মধ্যে যদি সম্পূর্ণ এই জলচুক্তি সম্পূর্ণ না হয়, তাহলে বাংলাদেশের একটা বড় অংশ পানীয় জল থেকে যেমন বঞ্চিত হবে, কৃষি থেকে বঞ্চিত হবে, কারণ চুক্তি না হলে ভারত জল দেবে না। তাই দায়ভার কিন্তু ইউনূসের ঘাড়ে যাবে। সেই জন্যই কিন্তু তিনি বাধ্য হয়েছেন ভারতের কাছে মানে টিম পাঠাতে, ভারতের কাছে এবং তাদের আলোচনায় বসতে। যখন এর আগে তো টিম আসেনি, এবং ভারতের সঙ্গে তারা কোনো রকম সহযোগিতা করেনি এর আগে। আমরা দেখেছি যে বাংলাদেশ জুড়ে কী চলছে, সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে, সেখানে আইন শৃঙ্খলা কিছু নেই, এমনকি ভারতীয় নাগরিকদেরও সেখানে গিয়ে হেনস্থা হতে হয়েছে। এবং যখনই এই সংখ্যালঘুদের, হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদ ভারত সরকারের তরফ থেকে বিদেশ মন্ত্রকের মুখপাত্ররা করেছেন, তখন কিন্তু তাদেরকে মানে বিভিন্নভাবে কটূক্তি করা হয়েছে, ভারত সম্পর্কে কটূক্তি করা হয়েছে। এবং সেখানে মৌলবাদী শক্তি এতটাই সক্রিয় যে ইউনূস কিন্তু সরকার, তারা মৌলবাদীদের কাছে বিক্রি হয়ে গেছে। তাই এই অবস্থায় দাঁড়িয়ে ইউনূসের পক্ষে এই 54টা নদী নিয়ে যে যৌথ রিভার কমিশন তৈরি হয়েছে, সেই সমস্যা মেটানো সম্ভব নয়। তারা কিন্তু এসছে একটাই দাবি নিয়ে, দুটো দাবি নিয়ে। একটা হচ্ছে তোমার গঙ্গা জলবন্টন চুক্তি, আর একটা তিস্তার জল যদি পাওয়া যায়। কিন্তু তিস্তার জলে সেটা যদি তিস্তার জলবন্টন, ইউনূস ভাবছে যদি তিস্তার জলবন্টন চুক্তি যদি করে ফেলতে পারি ভারতের সঙ্গে, তাহলে তার কৃতিত্ব, এবং সে তো একটা তিনি সরাসরি রাজনৈতিক দলে যুক্ত নন, তার একটা নতুন, তার যারা আহ্বায়ক, তার সরকারের যারা অংশ, তারা তো একটি রাজনৈতিক দল তৈরি করেছে, এবং যেটা মাথা পরবর্তীতে ইউনূসকে হবে। তাই এই সমস্ত লক্ষ্য রেখে যদি তিস্তার চুক্তিটাতে ভারতের আশ্বাস পাওয়া যায়,
এবং ভারত যদি এই নিয়ে কিছু এগোনো যায় তাহলে তার সুবিধা হবে, কারণ বাংলাদেশের মানুষও তিস্তার জল চায়। অর্থাৎ তিনি দুটো বিষয় নিয়েই কিন্তু এই বাংলাদেশের টিম পাঠিয়েছেন, একটা তিস্তার জল চুক্তি নিয়ে যদি আলোচনা অগ্রগতি হয়, আর একটা হচ্ছে গঙ্গার জলবন্টন চুক্তি। এখন দেখা যাক যে ভারতের সঙ্গে বাংলাদেশের কি আলোচনা হয়। কারণ আমি আবার বলি যে ভারত যেভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, এবং যদি বলো যে এই বাংলাদেশের এই ক্রাইসিসের পিরিয়ডে কিন্তু ভারত বিরোধী সমস্ত ওখানে দেখেছি ভারত বিরোধী স্লোগান উঠেছে, ভারতের মানে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, তা সত্ত্বেও ভারত সরকার প্রতিবাদ করেছে, ভারত সরকারের তরফ থেকে কিন্তু সতর্ক করা হয়েছে, কিন্তু সেরকম কটু মন্তব্য করা হয়নি। কিন্তু আমরা দেখেছি যে ইউনূস সরকারের যে যারা কিছু, যেমন সার্জিস আলম, তিনি বারবার ভারতের বিরুদ্ধে তিনি কটূক্তি করেছেন। তিনি সরকারের অন্তর্বর্তী সরকারের একজন অ্যাডভাইজার, তিনি কটূক্তি করেছেন। তাই ভারত সবসময় সহমর্মিতা দেখিয়েছে বাংলাদেশকে, কিন্তু এখন বাংলাদেশ সেটা দেখায়নি। বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যে সেখানে রপ্তানি করেছে, বাংলাদেশে যে মানে ভারত থেকে পণ্য রপ্তানি কিন্তু বন্ধ করেনি একটা দিনের জন্য, যাতে বাংলাদেশের মানুষের অসুবিধে না হয়। তাই এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের যেটা মনে হচ্ছে যে ভারত সরকার কিন্তু সহযোগিতার হাত বাড়াবেই, চুক্তি হবে, কিন্তু জল কি অতটা দেওয়া সম্ভব, নদীতে কি জল আছে অতটা, সেটা অবশ্য মানে পরবর্তীতে ঠিক হবে। কিন্তু এই যে যৌথ নদী কমিশনের সদস্যরা, তাদের মানে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিরা আছেন, কেন্দ্রীয় সরকারের জলশক্তি মন্ত্রকের প্রতিনিধিরা আছেন, বাংলাদেশের প্রতিনিধিরা আছেন, তারা ফারাক্কা ড্যাম ঘুরে দেখেছেন দুদিন ধরে, এবং তাদেরও আমার মনে হয়েছে, তাদেরকে দেখানো হয়েছে যে কিভাবে জল প্রবাহটা নদীতে জল কমে গেছে। এখন দেখা যাক যে 1996 সালে যে চুক্তি, সেই চুক্তি অনুযায়ী জল দেওয়া হয় না কম দেওয়া হয়, কারণ বেশি জল দেওয়া ভারতের পক্ষে আর সম্ভব নয়, কারণ এখান থেকেই পানীয় জল লাগে পশ্চিমবঙ্গে, এখান থেকেই সেচের জল লাগে, নদীতে জল খুব কম, বৃষ্টি সবসময় হয় না, বর্ষাকালে তখন অনেক সময় বৃষ্টিও হয় না, তাই ড্যামে জল ধরে রাখাও যায় না, সেটার দিকে আমাদের নজর থাকবে। কিন্তু সবার আগে যেটা বলি যে ভারতের তরফ থেকে বারবার কিন্তু একটা দাবি সবসময় করা হচ্ছে যে 54টি নদী যেটা বাংলাদেশ দিয়ে এবং ভারতের মধ্যে বইছে, এবং নর্থ ইস্টে ত্রিপুরা থেকে যেটা ফেনীর কথা বলছিলাম, সেই নদীগুলোর সমস্যাগুলো কিন্তু বাংলাদেশ মেটাতে সাহায্য করছে না। এবং আবার বলি যে ফেনী নদীর একটা যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে, যে ফেনী নদী ত্রিপুরার মানুষকে, সাবরুমের মানুষকে সেখানে পানীয় জল সরবরাহ করার জন্য যে প্রকল্প ত্রিপুরা সরকার করে, সেখান থেকে জল তুলে দেওয়া হচ্ছে না, এটা বাংলাদেশ করছে, অথচ যৌথ নদী কমিশনের বৈঠকে এটা নিয়ে আলোচনা হয়েছে। এই বিষয়গুলো কিন্তু অসহযোগিতা বাংলাদেশ করছে। তাই আশা করব যে আমাদের মনে হচ্ছে যে ভারত কিন্তু এই চাপটা দেবে ইউনূস সরকারকে, যে বিষয়ের পানীয় জল তুলতে দেবে না, এটা হয় পানীয় জল কেন নদী থেকে তুলতে দেবে না, যেটা সাবরুমের মানুষ তারা এই গ্রীষ্মকাল আসছে, তারা সংকটে পানীয় জলের সংকটে ভুগবেন, তারা মানুষ পানীয় জল পাবেন না যদি এইভাবে এই অবস্থা চলতে থাকে। অথচ নদী কমিশনের যখন আলোচনা হয়, তারা অ্যাসিওর করে যে আপনারা করতে পারেন, চুক্তি হয়, কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশ বর্ডার গার্ড তারা আপত্তি করছে। অর্থাৎ ভারত সবসময়ই চায় যে তাদের সঙ্গে কোনো রকম গোলমালে না যেতে। এখন এই বিষয়গুলো কিন্তু আলোচনা হবে, এই যে 54টি নদী বইছে যেগুলো, সেই সমস্যাগুলোকে এবারে মেটাতে হবে। যদিও আমি বলি যে ইউনূস সরকারের পক্ষে সেটা সম্ভব নয়, যতক্ষণ না বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার হবে ততক্ষণ এই সমস্যাগুলো আলোচনা সম্ভব নয়। যেহেতু সরকারি স্তরে আলোচনা হচ্ছে এবং নদী চুক্তি এবং ফারাক্কা জল চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে, তাই এই দাবিগুলো মানে বলা হবে, সরকারিভাবে রাখা হবে, ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার তার সঙ্গে রাখা হবে, যে তার মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের এবং সেই সঙ্গে ভারত সরকারের। তারা দাবি রাখবেন যে চুক্তি হচ্ছে, যে আলোচনা হচ্ছে, সেই আলোচনা কেন বাংলাদেশ বাস্তবায়িত করবে না, শুধু ফারাক্কার জল নেবে আর আমাদের দেবে না, আমাদের জল তুলতে দেবে না, আমাদের মানুষরা এই ত্রিপুরার মানুষরা তারা পানীয় জল ছাড়া থাকবে, তাদেরকে কষ্ট করে পানীয় জল সংগ্রহ করতে, এটা কেন হবে? এই বিষয়টা কিন্তু জোরালোভাবে উত্থাপন করা হবে এবারের বৈঠকে, যে বৈঠকটা আজকে শুরু হয়েছে এবং চলবে আগামীকাল পর্যন্ত। অঙ্কিতা, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ বাংলাদেশের দুটি চুক্তি নিয়ে আজ কথা হতে পারে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বৈঠক চলছে এবং আগামীকাল চলবে, সেক্ষেত্রে দুটি চুক্তি নিয়ে আলোচনা হতে পারে। তবে এই চুক্তিতে শেষে কোন কোন বিষয় উল্লেখ করা হয় এবং এই জলবন্টন ব্যবস্থা দুদেশের জন্য কতটা সুবিধা হয়, সবটা বিষয়ের দিকে কিন্তু নজর থাকছে। তবে নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।